অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দিনে দুপুরে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা হরহামেশাই ঘটছে রাজধানী ঢাকা শহরে। এবার ডিএমপির বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত 24 ঘন্টায় 93 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মোহাম্মদপুরে ছিনতাইকালে চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত 4 জন ছিনতাইকারীও রয়েছে এই তালিকায়। গ্রেপ্তারের পর আদালত থেকে জামিন নিয়ে একই অপরাধে জড়িত হওয়ার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি জানায়, ছিনতাই করে একবার ধরা পড়লে আদালত থেকে যেন সহজে জামিন না পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। জামিন নেওয়াটা তার একটা কিন্তু আইনানুগ অধিকার, ঠিক আছে, এবং এইটা কিন্তু আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। এই পাবলিক যে বিষয়টা আছে, পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন জামিন সহজে জামিন না পেয়ে যায়। ছিনতাই রোধে আজ দুপুর থেকে পুলিশের আরও একটি বিশেষ টিম মাঠে কাজ করছে। বাস স্টেশন ও বাণিজ্যিক এলাকাগুলোতে বিশেষ নজরদারিতে থাকবে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত দিন কাজ করছে পুলিশ। যত দ্রুত রাজধানীর আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আসবে, ততই দ্রুত রাজধানীবাসীর জীবনযাপনে শান্তি নেমে আসবে বলেও মনে করছেন অনেকে। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।